12 বছর অন্তর মহাকুম্ভ আর তাই প্রয়াগরাজে পুণ্যার্থীদের ভিড় লাগাম ছাড়া জায়গায় পৌঁছে যাচ্ছে। শুক্রবার 14 ফেব্রুয়ারি পর্যন্ত 50 কোটি পুণ্যার্থী স্নান সেরেছেন বলেই জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এরই মধ্যে শনিবার 15 ফেব্রুয়ারি রাতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা নয়াদিল্লি স্টেশনে। জানা গিয়েছে প্রয়াগরাজে মহাকুম্ভে যোগ দেওয়ার জন্য ট্রেনের অপেক্ষায় ছিলেন বহু পুণ্যার্থী, কিন্তু প্রয়াগরাজ যাওয়ার ট্রেন দেরিতে পৌঁছানোয় ট্রেনে ওঠার জন্য কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। সেই সময় পদপৃষ্ঠের ঘটনা ঘটে। 14 জন মহিলা সহ মোট 18 জন জানে শেষ হয়ে যায়। এই দুর্ঘটনার জেরে কার্যত নেমে এসেছে শোকের ছায়া। এক স্যান্ডেলে এই দুর্ঘটনায় শোক জ্ঞাপন করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ইতিমধ্যে দুর্ঘটনার মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা, গুরুতর জখমদের 2.5 লক্ষ টাকা এবং সামান্য আহতদের 1 লক্ষ টাকা করে দেওয়ার ক্ষতিপূরণের ঘোষণা করেছে রেল মন্ত্রক। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর জানা গিয়েছে যে প্রয়াগরাজে যাবেন বলে শনিবার রাতে প্রচুর মানুষ নয়াদিল্লি স্টেশনে জড়ো হয়েছিলেন। স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস এই দুই ট্রেনই নয়াদিল্লি স্টেশন থেকে প্রয়াগরাজের উপর দিয়ে অন্য গন্তব্যে যায়। এছাড়া কুম্ভমেলায় যাওয়ার জন্য ওই স্টেশন থেকে তৃতীয় ট্রেন প্রয়াগরাজ এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। জানা গিয়েছে এদিন স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস সময় ঢোকেনি। রাত 8টার পর থেকে স্টেশনে ঠিক করতে থাকে ভিড়। শেষ পর্যন্ত প্রায় রাত যখন 10টার কাছাকাছি তখন 14 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে প্রয়াগরাজ এক্সপ্রেস। কুম্ভমেলায় যাওয়ার জন্য তখন স্টেশনে অপেক্ষারত বহু পুণ্যার্থী ছোটেন প্রয়াগরাজ এক্সপ্রেসের দিকে, কিন্তু একটি ট্রেনে একসঙ্গে এত লোক কি করে উঠতে পারবেন তা তো বোঝাই যাচ্ছিল যে সম্ভব না। 14 নম্বর প্ল্যাটফর্মে যারা ছিলেন তাদের পাশাপাশি 12 এবং 13 নম্বর প্ল্যাটফর্ম থেকেও প্রচুর মানুষ ছুটে আসেন, আর সেই সময় অনেকেই পড়ে যান। আর এরপর পদপৃষ্ঠের ঘটনা ঘটে। যদিও অনেকে আবার বলছেন যে 12 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেন আসার কথা ছিল তা শেষ মুহূর্তে জানানো হয় 16 নম্বর প্ল্যাটফর্মে আসছে, ফলে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে মানুষ ছোটেন 16 নম্বর প্ল্যাটফর্মের দিকে, আর তার ফলেই ঘটে এই দুর্ঘটনা। আহতদের লোকনায়ক জয়প্রকাশ হাসপাতাল এবং লেডি হর্ডিনস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী জানান যে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে বিষয়টা জানানো হয়েছে। এটা একটা দুঃখজনক ঘটনা। আমাদের 2 বিধায়ক এখানে আছেন। আমি হাসপাতাল ম্যানেজমেন্টকে আমাদের বিধায়কদের জানাতে বলেছি যে জখমদের পরিবারের কারো কোনো ধরনের সাহায্যের প্রয়োজন আছে কিনা। 4-5 জন রোগীকে শীঘ্রই ছেড়ে দেওয়া হবে। একই সঙ্গে তিনি বলছেন যে 2টো মৃতদেহ এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। दिल्लीर विदायी मुख्यमंत्री आतिशी की बोलছেন শোনাবো আপনাদের। तौर पर मृत पाए गए हैं जिनको मृत स्थिति में ही लाया गया है। उनके परिवारों को सूचना भी पहुंचा दी गई है। तकरीबन उतने ही इंजर्ड लोग यहाँ पे मौजूद हैं। बहुत ही दुखद घटना है और जो लोग गुजर गए हैं उनके मतलब कोई भरपाई तो नहीं कर सकता है, पर जो भी संभव मदद हो। हमारे दोनों विधायक यहाँ पे एरिया के, चांदनी चौक के विधायक पुनर्दीप सानी जी, हमारे आले इकबाल जी, दोनों यहाँ पर मौजूद हैं। हमने हॉस्पिटल के प्रशासन को भी कहा है कि जो कुछ भी मदद चाहिए हो वो तो सारी देख रेख कर ही रहे हैं, पर परिवारों को अगर कुछ भी मदद चाहिए हो तो हमारे दोनों विधायक यहाँ पे मौजूद रहेंगे। अगर किसी परिवार को अंतिम संस्कार करने के लिए मदद चाहिए हो, किसी भी परिवार के सदस्य को रीच आउट करना हो, उन्हें लाना हो, ले जाना हो, खाने पीने की कोई भी व्यवस्था करनी हो,
2 लोगों को छोड़ के सबकी पहचान हो गई है। আপনাদেরকে শোনাবো ডিসিপি KPS মালহোত্রা তিনি ঠিক কি বলছেন। लेकिन अभी जो कंफर्मेशन अबाउट द करंट स्टेटस आने के बाद वील अपडेट देंगे। किस वजह से भगदड़ मची? जो बेसिकली एक टाइम पे ट्रेन का डिले, कुछ तो ट्रेन डिले हो गई थी और उसके अलावा कुछ एक्स्ट्रा टिकट्स थी जो कि लोगों ने उस टाइम पे परचेज करी थी प्रयागराज के लिए, जहाँ और स्टेशन के लिए, वो सारा क्राउड इन कुछ प्लेटफॉर्म्स पे ज्यादा इकट्ठा हो गया, उसमें थोड़ी भगदड़। क्या क्राउड का अंदाजा नहीं लगा पाए सर? आप लोग क्राउड का अंदाजा नहीं लगा पाए थे? क्राउड का अंदाजा हम लोगों ने लगाया था और सिचुएशन में बता रहा हूँ, जो पूरा टाइम फ्रैक्शन ऑफ द टाइम जिसमें 10 मिनट में हुआ, उसमें ज्यादा लोगों का आना, उसके अलावा 2 ट्रेन का डिले होना। बाकी ये मैटर जो है एग्जैक्टली जो फैक्ट फाइंडिंग है वो रेलवे की तरफ से फैक्ट फाइंडिंग होगी। हमारी तरफ से जो है, हमारा आज के दिन का काम एज ए GRP हमारा है फॉर द इंक्वेस्ट एंड अदर प्रोसीडिंग, वो हमारी यूनिट कर रही है। 3 नंबर प्लेटफॉर्म के लोगों को 13 नंबर पर आने की जानकारी दी गई, इस वजह से माना जा रहा है कि भगदड़ नहीं, हुई ऐसा थी। 3 से 13 का कोई नहीं था। एक स्पेशल ट्रेन रेलवे की तरफ से चलनी थी, वो स्पेशल ट्रेन की अनाउंसमेंट जरूर हुई, बट एज सच कोई चेंज ऑफ प्लेटफॉर्म, जब वो जो पॉइंट है वो एज सच अभी हमारे नोटिस में नहीं आया। এক কুলি কি বলছেন শোনাবো। इतनी भीड़ मैंने सन 81 से रेलवे में भर्ती हूँ, यहाँ पर कुली का काम कर रहा हूँ। मैंने ऐसी भीड़ कभी ज़िंदगी में नहीं देखी। तो ये हमसा हुआ, प्रयागराज स्पेशल भेज रहे थे ये लोग, उसको 12 नंबर से चेंज 16 नंबर कर दिया। तो 12 नंबर की पब्लिक 16 पे आई और बाहर की पब्लिक जब 16 पे जाने लगी तो एकदम बच गई पब्लिक। इसके लीटर और जीने पे पब्लिक गिर गई। कुली भाइयों को ठीक पड़ा, कुली भाई दौड़ के आए, पूरे कुली भाइयों ने रास्ता ब्लॉक किया, ब्लॉक करके पब्लिक को रोक के निकाली। हमने खुद ने एम्बुलेंस में लोड की। দিল্লির দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, পদপৃষ্ঠের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই, আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি, ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে প্রশাসন। এই ঘটনায় রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। কুণাল ঘোষ কি বলছেন শোনাবো। নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের যে মর্মান্তিক দুর্ঘটনা দুর্ভাগ্যজনক, নিন্দনীয়, প্রতিবাদযোগ্য। কুম্ভে ওখানে পদপৃষ্ঠে মৃত্যু মিছিল, কুম্ভে যাওয়ার পথে দিল্লির রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল। এরা চাইছেটা কি? রেলওয়ে যাত্রী সুরক্ষা বলে কিছু নেই, পরের পর রেল দুর্ঘটনা, রেলগুলোর সময় যায় না, লোকাল ট্রেন, দূরপাল্লা ট্রেন, খাবার, জল, অপরিচ্ছন্নতা, কোথাও রিজার্ভ কামরায় বহিরাগত ঢুকে অরাজকতা করছে, মারধর করছে। এবার আবার এই ধরনের একটা চূড়ান্ত অব্যবস্থা। নয়াদিল্লি স্টেশন, রাজধানীর বুকে মৃত্যু মিছিল, পদপিষ্ট এই রেলমন্ত্রী। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।